করতে করতে আমরা এরকম করতো, ডাক্তার দেখাইতাম, ডাক্তার দেখাইতে 1 মাস 15 দিন 20 দিন ভালো যাইতো, মাঝে সাথে যাইতো, আবার এরকম করতো। করতে করতে সেই পিজিতে না যখন আমি ইন্ডোস্কোপি করাইছি তখন বলছে কোনো কিছু নাই। তখন আমার মনে সন্দেহ হয়েছে যে তার হয়তো শয়তানের কিছু আসর আছে। পরে কবিরাজ আনছি বাড়িতে, যখন এরকম বর্ণনা বলছি, বলার পরে উনি একটা লোহা বইরা দিছে। দেওয়ার পরে যখন আরেকদিন তারে মাদ্রাসায় রওনা করছি এরকম করা, তখন আর মাদ্রাসা যাইতে পারে না, অজ্ঞান মানে করে লাইছে। আগে প্রথম যখন তার সমস্যা হইতো ডাক্তারি ওষুধ অনেক খাওয়াইতেন, ওষুধ খাওয়াইছি, 2 বছর, ডাক্তার আমি 3 দেখাইছেন, বছর খাওয়াইছি ওষুধ। তাতে উপকার হইতো না? কোনো উপকার হয়তো 1 মাস, আমি 15 দিন এরকম ভালো যাইতো। কি সমস্যাটা কি হইতো? খালি বমি দিত আপনার, বমি। আচ্ছা, বমি কয়দিন বন্ধ গেছে, পরে দিত আপনার মানে পানি খাইতে পারছে না, দুনিয়ার সব কিছু খাইতে পারছে, পানি খাইতে পারছে না। আচ্ছা, পরে আবার পানি খাইতে পারছে, পরে আপনি দম বন্ধ হয়ে যেত, মাদ্রাসার নাম লইলে দম বন্ধ হয়ে যেত, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত? নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, মানে চিংড়ি মাছের মতো ফাল ফাটতো আপনার, যখন দম বন্ধ হয়ে যেত, পানি খাইলে দম বন্ধ হয়ে যেত, গলার চাপ ধরতো। এগুলোর ব্যাপারে ডাক্তার কি বলছিল? এগুলো ব্যাপারে আমি কেন এরকম হয়, কোনো রহস্য ডাক্তারে আছে বলছে কিনা? ইন্ডোস্কোপি মানে শেষে ওষুধ টষুধ দিচ্ছে যে ভালো হয়ে যাবো। যখন শেষে আপনি ডাক্তার ওষুধে ঢাকা দেখাইলাম, ময়মনসিংহ দেখাইলাম, সিএমএস দেখাইলাম, শিশু হাসপাতাল দেখাইলাম, শেষে আপনি পিজিতে নেওয়া, শেষে ঢাকা একটা মাদ্রাসায় দিয়েছিলাম তারে। ওইখানে যখন আপনার খাওয়া, বাসা কোথায়? আমার বাসা গাজীপুর, গাজীপুর কোন থানা? গাজীপুর শ্রীপুর থানা। আচ্ছা। পরে আপনার ঢাকা গুলশান একটা মাদ্রাসায় দিছি, ওইখানে আপনি 3 মাস ভালো ছিল। 3 মাস পরেতে সবসময় ভালো, যখন খাওয়া শেষ তার বমি শুরু, খাওয়া শেষ বমি শুরু। পরে এরকম গেছে আপনি 2 সপ্তাহ আচ্ছা, পরে ওটা বুঝতে পারছি আমি যে আপনি অনেক ডাক্তার দেখাইছেন, লাস্টে এন্ডোস্কোপি করছেন, ইন্ডোস্কোপি বলছে যে কোনো সমস্যা নাই, সমস্যা নাই, ডাক্তারের নর্মাল সাবজেক্ট স্বাভাবিক শেষ। শেষ। তারপরে আপনি আবার কবিরাজি লাইনে আসলেন, কবিরাজ লাইন আসছি পরে আমি। হুজুর কবিরাজদের সাথে যোগাযোগ শুরু করলেন। জি। আচ্ছা, এরপরে ওর শরীরে জিন ভর করা শুরু করলো? হ্যাঁ, জিম ভর শুরু করছে আপনার। মানে আগে থেকেই জিন ছিল, মানে আপনি বুঝতে মানে পারেন হ্যাঁ, নাই? তো বুঝতে পারিনি আমি। আচ্ছা, ঠিক আছে। তো পরে আপনি একটু আগে বললেন যে অনেক জিন ওর শরীরে এসে ভর করে কথা বলতো, তারপরে বলতো যে নাও তোমার বোতলে পুরাই দিলাম, তুমি জি। যা ফেলে দিয়ে আসো। এই কাহিনীগুলো একটু বলেন। পরে একদিন আপনার এরকম করতেছে, আমি বাড়িতে না, তো তার আম্মু বাড়িতে। পরে যখন মাদ্রাসার নাম লইছে এমনি তারে দইরা বইছে, ধরা পরে যে কবিরাজ ওনাকে লোহা বইরা দিছে, লোহা দিছে, পরে আপনি কেনি আঙ্গুলে ছাগলের দইটা বাদ দিছে। বাদ দেওয়ার পরে হেমি জিনে কথা বলতেছে, কলে তারে আমার খুব ভালো লাগে, আমি তারে ছেড়ে যাইতে পারবো না। পরে তার আম্মা খুব মানে রাগ হয়ে গেছে, গালি দিছে যে তুই আমার ছেলের পিছে কেন লাগছিস, 3টা বছর ধরে আমার ছেলেরে, অতদিন ছেলে হ্যাপ শেষ করে বার হয়ে যা, তুই কেন ভর্তি দিতেছ না? কলে আমি তো ধরছি না, এটা ধরছে আমার চাচাতো ভাই, আমি মুসলমান, আমি নতুন মুসলমান হয়েছি, আমার চাচাতো ভাই ধরছে, আমি আমার চাচাতো ভাইয়ের সাথে পারতেছি না। বলে তে আমার একটা ইয়ে আছে, আমার উস্তাদ আছে, এর বয়স হলো 3000 বছর, তো ছেলের আব্বা আসলে আমি আবার আসবো, ছেলের আব্বা বাড়িতে মানে আসলে, জেনে বলতেছে এগুলো? জিনে বলতেছে ছেলের আব্বা আসলে আমি আবার আসবো। তো ছেলে আব্বার সাথে কথা বললাম, আমি যখন বাড়িতে আইছি সাথে সাথে তার ধরে বইছি, হুম। ধরে বইছে। পরে আমি বলছি যে তুই কেন দর্শক আমার ছেলে, তুই মানে কি আপনি চাস? বাইরে ছিলেন, বাইরে এর ছিলাম। আগে আপনার ওয়াইফের সাথে জিনে কথা হ্যাঁ, বলছে, কথা বলছে ছেলের উপরে ভর করে? বর করে। পরে আমি যখন বাড়িতে আসছি এমনি সাথে সাথে তার আবার বর করছে আপনার। আচ্ছা। পরে আমি যখন তার জিনের তুই করে কথা বলতেছি, আমার বলতেছে তুই আমার তুই করে কথা বলিস, আমার বয়স কত তুই জানিস? আমি বলি, তোর বয়স কত? কই 3000 বছর। হুম। আমি বলি আচ্ছা ঠিক আছে, তোর তুই বলবো না তুমি বলবো, এখন তুমি আমার ছেলের কি চাও, কেন আমার ছেলে লেখাপড়া ডিস্টার্ব দিতেছো, কোরআন পড়তেছে? বলে তোর ছেলের আমি ডিস্টার্ব করি না, এটা হে শয়তান জিন, তবে আমি তোর ছেলের ভালো করে দেবো। আমি কিভাবে ভালো করবা? বলে আমি যা যা করি, তুই তোর কাছে যা যা চাইবো তুই খালি এসব আমার আইনা দিবে। একটা বোতল রেডি রাখিস, বোতলে পানি রেডি রাখিস, সরিষা তেল রেডি রাখিস। আমি বলি আচ্ছা ঠিক আছে। পরে এডিশন রেডি করছি, বলতে তোর আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টা পরে আবার এসে বর করছি, হুম। আবার এসে বর করছে, আমার বইরা দিছে এগুলা। কলে বইরা দিছে নদীতে না ফাল, কিভাবে পড়ছে? মানে বোতলে ঢুকাইছে? বোতলে বইরা হওয়া একদম তার হাত কাকে দিয়া। ঢুকাইলো? কাকে ঢুকাইলো? আপনার শয়তান জিনের ঢুকাইছে। মানে ওই ভালো জিনটা, হ্যাঁ, ভালো জিনটা 3000 কইতাছে, বয়স হ্যাঁ, যে পরিচয় দিছে, পরিচয় সে দিছে যে ভালো খারাপ দিছে, জিনকে শয়তান হেরে ঢুকাইছে। আচ্ছা, ঢুকে হেরে দিছে নদীতে না ফালছি, ফালে আসছি, আমার ফালায় বাড়িতে আইছি, আর আসার পর তারা আবার বর করছি। বর করে বলতেছে, বলে তোর ফালানি তো হয়েছে না। আমি বলছি কেন হয়েছে না? মানে বলে বোতল? বোতলটা বাইসা গেছে। আমি বলি বোতল বাইসা গেছে, তুই তো জানোস না? তুই তো জানোস বোতল বাইসা গেছে। আমি তো তোর আগেই না বলছিলাম যে পানির বোতল ডুবতো না, বাইসা যাবো। পরে কলে তুই আরেকবার না ফাল, কষ্ট করে ইট বাইন্দা না ফালাবি। আচ্ছা ঠিক আছে, তুই আবার দেবো এরা। আবার দিছে, পরের দিন না ইট বাইন্দা ফেলাইছি, কলে এটা তো মাছে ফুটা করে দিছে, শয়তান বাড়িয়ে গেছে। আমি বলি, তুই তো সব জানোসই, তুই আবার আমার জিজ্ঞাসা করছিস, তুই ফুটা করে শয়তান বালু গেতে তুই এটা কি করলে? তুই পরে করলে তুই রাগ করিস না, তুই আবার দে, আবার নে, তুই আবার না ফালা। আবার পরের দিন বইরা দিছে না, ফালাইছি, ফালাই হেরা বাড়িতে আইসি, বলে এবার তোরটা কাজ হয়েছে, সুন্দর হয়েছে, ফালানি সুন্দর হয়েছে, এবার আর তোর জিন আর নদীর থেকে উঠে আসতে পারবে না। বোতলে মুখ তো সুন্দর করে লাগাইছ। আমি বলি সুন্দর করে লাগাইছি। আচ্ছা, বলে আরেক বোতল সাদা পানি আন, সাদা পানি আন, এটা 3 নদীর মোহনায় নেয়া, এবার নৌকা থেকে এবার গোল করে ফালাইবি পানিটা। হুম। আচ্ছা, গোল করে ফালাইলে কি হবে?
কইলে তো হেই জিন তোর একদম বোতলের ভিতরে ভাসতে ভাসতে যাইব গা তোর হেই ময়মনসিংহে দে। আমি কইলে নদী বাইকটা উজায়া যাইব কেমনে, পানি স্রোত হলো নিচের দিকে, তো এটা উজায়া যাবে কেমন? সেটা তো তোর জানার বিষয় না, আমার বলতেছে। বলে সেটা তোর জানার বিষয় না। আচ্ছা ঠিক আছে, তো আমার ছেলে ভালো হইলো কথা। বলে আচ্ছা ঠিক আছে। পরে আপনি মানে এই পানি লয়ে কবিরাজি গেছি। কোনো মানুষে করতেছে না, না, ওই জিনেই জিনেই করতেছে। করতেছে। হ্যাঁ, তাও আবার আপনার ছেলের শরীরে ভর করে ভর করে আপনার এইভাবে পরিচয় দিছে, করছে। পরিচয় দিছে ভালো জিন, ভালো জিন 2 আর মাস কাজ করতেছে খারাপ জিনের। খারাপ জিন। এরপরে শেষে কি বলতেছে? আর আপনি সেগুলো শুনতেছেন আর করতেছেন। শেষে বলতেছে আমি আল্লাহ তাআলার সবচেয়ে ছোট ফেরেশতা ইয়াকুবা আমার নাম। সুন্দর আসাম নামাজে বা বসে আমি বসে বলতেছে আমার নাম ইয়াকুবা, আল্লাহ তাআলার সবচেয়ে ছোট ফেরেশতা। তুই অতদিন যা করছ আসলে এগুলা তোরে আল্লাহ পরীক্ষা করছে। তোর ছেলে ভালো হয়ে গেছে, যে মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসায় তোর ছেলে ফার্স্ট হইব, পুরস্কার পাইব, প্রথম পুরস্কার পাইব, তোর ছেলে ফার্স্ট হইব। তোর ছেলে ভালো হয়ে গেছে, আল্লাহ তোর অতদিন পরীক্ষা করছে, তুই পরীক্ষাতে ফার্স্ট হয়েছিস। আমি বলি হইলে তো ভালো, ঠিক আছে আচ্ছা, ঠিক আছে, তুই আর আসনা, তুই আসনা তো গলে না, আমি আর আসবো না, আমি চলে গেলাম, তোর ছেলে ভালো করে গেলাম। ওমা পরের দিন আবার আইসি। আমি কই, তুই কি বলছিলে আসবে না, তখন আইলিকে কলে আমি আসলে দেখি তোর ছেলে কি করে। আমি বলি তুই যে মিথ্যাবাদী ফাঁসেক, তুই আর আমার আইসনা, তোর অনুরোধ করে কইতে আমার ছেলে পিছনতে চলে যা, আমার ছেলেটা ভালোভাবে বাঁচতে দে, তাই লেখাপড়া করবার দে। কলে না, তোর ছেলে তুই কোরআন পড়বার দিতাম না, তুই স্কুলে দে। আমি বলি স্কুলে দে মানে ছেলে। তখন আপনি জিজ্ঞাসা করলেন না যে তুমি কি ভালো না খারাপ? হ্যাঁ, পরে বলতেছে তো খারাপ। মানে এতদিন যে যেগুলো পরে করাইলো। বলতেছে, হ্যাঁ পরে বলতেছে না খারাপ, তোর অতদিন বাইল বাটা দিছি। পরে বলতেছে তোর অতদিন বাইল বাটা দিছি, তুই বুঝলি না? ঠিক আছে, স্টপ থাকেন, আমি কিছু কথা বলি। আমি জানি সব রোগী আমাদের কাছে আসে না, আসতে পারবে না বিভিন্ন কারণে। কারণ আমি রংপুরে থাকি, এই জায়গায় সবাই অনেকে সাহস করে আসতে পারে না, অনেক দূর হয়, আসতে যাইতে কষ্ট হয়, টাকা পয়সা লাগে, চিকিৎসার খরচ লাগে, তারপরে রোগীকে নিয়ে আসতে পারে না। তো সবার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি জাস্ট যেটা বলবো আর কি, সেটা হচ্ছে এরকম অনেক রোগী আছে, একজন দুইজন না, হাজার হাজার লক্ষ লক্ষ রোগী আছে। আসলে মানুষের যখন ক্যান্সার হয়, জ্বর হয়, সর্দি হয়, কাশ হয়, সেটা জরায়ুতে সমস্যা হোক, পুরুষদের অন্ডকোষে সমস্যা হোক, লজ্জাস্থানে সমস্যা হোক, আমরা বুক ফুলিয়ে মানুষের কাছে প্রকাশ করি, ভাই আমার অমুক সমস্যা, আমার বউয়ের সিজার হইবে, আমার অপারেশন হবে, এটা হবে সেটা হবে। লজ্জা পাই না, কোনো লজ্জা পাই না। পায় বাপের সামনে মেয়ে এসে বলে যে আমার তো জরায়ু ক্যান্সার, জরায়ুতে সমস্যা হয়েছে, আমার ব্রেস্টের টিউমার হয়েছে, কেউ কোনো লজ্জা পায় না। কিন্তু আমাদের বাঙালিরা জিনের কথা শুনলে খুব লজ্জা পায়। কেন লজ্জা পায়? মনে করে বুঝি এটা বুঝি একটা প্রকাশ করলে মনে হয় মান সম্মান চলে যাবে, মানুষে খারাপ বলবে। আসলে খারাপ বলার কিছু নাই, মান সম্মান যাওয়ার কিছু নাই, এটা একটা রোগের মতোই। এখন অনেক মানুষই প্রকাশ করতে চায় না যে আমার মেয়ের এত সমস্যা, আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই, সব আমরা ভেতরে ভেতরে কষ্ট পাইতে পাইতে একবারে ধ্বংস হয়ে যাচ্ছি, কিন্তু আমরা কাউকে বুঝতে দেই না। বিশাল বড় কাজ করে ফেলছে, মনে করে বুঝি বিশাল কিছু করে ফেলছে, লুকায় ফেলছে মানুষের কাছ থেকে। অনেকের ভিডিও করতে চাইলে কয় হুজুর আমার ভিডিও করেন না, আমার তো বাপ মা 14 গোষ্ঠী দেখে আপনার ভিডিও, আমাকে দেখলে তো আমার মান সম্মান থাকবে না। ঢাকার হুজুর তার একটা ভিডিও ছাড়ছে নেটে। তো এই জিনিসগুলো আসলে আমি বলবো মানুষদেরকে এগুলোর থেকে বাইর হইতে হবে। আমরা যদি ক্যান্সার হইলে বলতে পারি, টিউমার হইলে বলতে পারি, বিভিন্ন সমস্যা হইলে মুখ দিয়ে বলতে পারি, ঠিক তেমনই আমার সন্তানকে জিনে ধরছে, আমার বউকে জিনে ধরছে, আমার মেয়েকে জিনে ধরছে, সেটা বিবাহিত মেয়ে হোক, অবিবাহিত মেয়ে হোক, বিবাহিত ছেলে হোক, অবিবাহিত ছেলে হোক, সে নারী হোক, পুরুষ হোক, যেই আক্রান্ত হোক না কেন, সেটা আমরা যদি বলি, প্রচার করি, এতে ক্ষতির কোনো কারণ নাই। বরং মানুষ যে এটাকে লুকিয়ে রাখতে রাখতে এক প্রকারের লুকিয়ে রাখার রোগে পরিণত হয়েছে, এই জিনিস থেকে বাইর হইতে পারবে। তো আমি এবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার ছেলের উপরে ভর করে যে শয়তান জিন আপনাকে যে কষ্ট দিল, পরিশ্রম করাইলো, বারবার কথা দিয়ে কথা না রাখলো, এগুলোর মাধ্যমে ওই জিনটা আপনার ছেলের শরীরে থাকার জন্য নির্দিষ্ট করে আরও কঠিনভাবে কিছু জাদু করে ফেলছে। আপনাকে বলছে যে আমি খারাপ জিনকে বোতলে ভরাই দিলাম, তুমি নিজে ফেলে দিয়ে আসো। আপনি কি করছেন? বোতলে পানি পুরাইছেন, বোতল নিছেন, মুখ লাগাইছেন, সে দোয়া মন্ত্র পড়ে তার মতো জাদু কুফরি করে সে ফো দিছে, এমন কিছু কাজ করে দিছে যে আপনি জীবনে আপনার ছেলেকে আর ভালো করতে পারবেন না। এটা বোতলে দিয়ে দিছেন, বোতল তো চলে গেছে বঙ্গোপসাগরে।
যতদিন পর্যন্ত এই বোতল ভালো থাকবে, ওই ভিতরের পানি টানি যেগুলো দিয়েছিল সেগুলো ভালো থাকবে, ততদিন পর্যন্ত কোনো ঔষধ পানি, কোনো কবিরাজি, কোনো ঝাড়ফুঁক, দোয়া তদবির কাজ করবে না। এটা কৌশলে সে একটা তার মতো করে সেটা কৌশল অবলম্বন করছে, বুঝতে পারছেন? ওইটা যখন করছে, করার পরে দেখছে না কিছু তো কাজ হয়েছে, পরের দিন সে আবার আপনাকে বলছে যে না এটা হয়নি, সেটা হয়নি, তুমি আর একভাবে করো। এরপরে বিভিন্ন ওই মসজিদের পানি, নদীর পানি, এই সেই নিয়ে আবার আপনাকে দিছে যে তুমি এবার এইভাবে নৌকার থেকে পানিটাকে ঘুরিয়ে দিয়ে যখন ঘুরবে ওই গোলাকার পানির মধ্যে এটা ফেলে দিবা, দিয়ে এখানে আরও একটা কঠিন সে বান মারছে, জাদু কুফরি করছে। আপনার হাত দিয়ে আপনাকে বলল ভালো করার কথা, কিন্তু করলো সে উল্টা। তৃতীয় দিন সে লাস্ট যেটা ফাইনাল কাজ ছিল ওইটা আপনাকে দিয়ে আবার সুন্দর করে করাইছে। যখন আপনি করে চলে আসছেন, ফালাই দিয়ে আসছেন, এবার বলছে না তুই কাজটা খুব সুন্দর করে করছস, মানে আমি যে এখন তোর ছেলের ক্ষতি করতে পারবো, থাকতে পারবো, আর কোনো সমস্যা নেই, কোনো হুজুর কবিরাজ আর তদবির খাটবে না, কাজ করে ফেলছো। এই জিনিসগুলো শুধু আপনি না, এরকম হাজার হাজার রুগী আছে, হাজার হাজার জিন আছে যারা রুগীদের শরীরে ভর করে এই রোগীর বাবা, ভাই, স্বামী, বোন, মা তাদেরকে ধোঁকা দেয়, বলে আমি অমুক, আমি ফেরেশতা, আমি ভালো জিন, এই সেই বিভিন্ন কথা বলে 2 নাম্বারি করে। এবং এগুলোর মাধ্যমে তারা আর যেন জীবনে কেউ তাকে বাইর করতে না পারে, রোগীকে সুস্থ করতে না পারে, সেই কাজ করে ফেলে। গত কয়েকদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম, এক মেয়ের ভিডিও, যে জিন এসে তার বাবা মাকে বলে যে আমরা ভালো জিন, আমরা তোমার উপকার করি, এ যখন মায়ের পেটে ছিল তখন থেকে আমরা তাকে বাঁচিয়ে রাখছি, নাহলে তাকে মেরে ফেলতো। বিশ্বাস অর্জন করে সব করলে। অথচ যখন আমি তাকে ধরলাম, পেশায় পেশায় ধরলাম তার কথাগুলোতে, সে তখন মিথ্যুক প্রমাণিত হলো। তখন লাস্টে বলতেছে আসলে আমি খবিশ জিন। ভিডিওটা আপনি দেখেন, দেখছেন? আপনি কোন জায়গা থেকে আসছেন? নরসিংদী। তো আপনাকে ঠিক সেমভাবে এরা এমন কিছু ক্ষতি করে দিছে যেগুলো আপনার ছেলেকে সুস্থ হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তবে অনেক কষ্ট করে, অনেক বিপদ আপদ আপনার ছেলের উপরে, আপনার উপরে গিয়েছে, তারপরে লাস্ট পর্যায়ে আপনি আজকে আমার এখানে নিয়ে আসছেন। আমরা ট্রিটমেন্ট দেব, শুরু করব, এখন সমস্যা নেই, কিন্তু এই আশাটা যদি আপনি আরও আগে আসতে পারতেন আপনার জন্য আরও ভালো হতো। আচ্ছা, এরপরে কোনো হুজুর কবিরাজের তদবির নেন নাই, চিকিৎসা করার নাই? নিতেছি তো হুজুর, কোথায়? ঢাকা নিলাম সাইফুল হুজুর, আপনি কিশোরগঞ্জ নিলাম এক হুজুর, ভৈরব নিতেছে আপনার জিন হুজুর, ভৈরব, হ্যাঁ ভৈরব, ভৈরব, কিশোরগঞ্জ, নান্দাইল, ময়মনসিংহ নান্দাইল, ঢাকা পল্লবীতে, মিরপুর, অনেক হুজুর দেখিয়ে ফেলছেন তো। অনেক অনেক তো তারা কি করলো, তারা কি বললো লাস্ট পর্যায়ে? এরকমই দেয় যে আপনার বোতলে ভরে জিন ভরে দিছে, মাটির নিচে পুঁতেন বা পানিতে ফালানি করেন, সরিষার তেল দিতেছে ছেলে দিয়ে করার জন্য, এই ধরনের দেয়। কয়েকদিন থাকে ভালো, 5-7 দিন পরে আবার দিয়েছি। তো তারপরে এই কদিন ধরে এগুলো ট্রিটমেন্ট নিচ্ছেন হুজুরদের? ঢাকার হুজুরের কাছ থেকে নিছি আপনার প্রায় 2 মাস। তারপর পরে ওনার শেষে বললাম, উনি 2 মাস পরে খালি জবই করলো। পরে লাস্টে কি বললো? লাস্টে বলতেছে, বলে তো কি করার আছে আর কি করতাম, দেখতেছেন তো। উনি বলতেছে কি করার আছে আর কি করতাম, দেখতেছেন তো, করতেছি। পরে আমার আর ওইখান থেকে আর ভালো জিন যদি তুমি হয়েই থাকো, তোমার যদি এতই ক্ষমতা থাকে যে তুমি বোতলের ভিতরে ওই শয়তান জিনকে ঢুকাইতে পারো, তাহলে আমাকে বোতল নিয়ে ঘোরাঘুরি করা লাগবে কেন? তুমি নিজেই ওই জিনকে কতল করে দাও, নাহলে নিজে ওকে বন্দি করে ফেলো, ওকে সরাই দাও। আমাকে দিয়ে তোমার এই কবিরাজি করা লাগবে কেন? এটা আপনার মাথায় খেলে নাই। এটা শুধু আপনি না, এটা কারো মাথায় খেলে না। তাদের কথা আসলে সেন্সটা আসা, এত সুন্দর কথা বলছে, এত সুন্দরভাবে কথা বলছে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার ছেলের আমি ট্রিটমেন্ট শুরু করতেছি, আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। তবে একটু সময় লাগবে, ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ট্রিটমেন্ট শুরু হওয়ার পরে ধরেন আপনার ছেলের সমস্যা আরও বেড়ে যাবে, বেড়ে গেল, সমস্যা হতেই থাকলো, বন্ধ হচ্ছে না, এরপরও চিকিৎসা বন্ধ।